ইভিনিং, গুড ইভিনিং ফ্রম ইন্দোর জংশন রেলওয়ে স্টেশন। তোমরা ভাবছো আমি হঠাৎ করে ইন্দোর জংশন থেকে কেন শুরু করছি, তো তোমাদের সকলকে আরেকটা নতুন ভিডিওতে আমি স্বাগত জানাই। আমি জানি ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি বলতে একটা মাস পরে আবার এই ভিডিও আপলোড হতে চলেছে। আমি জানি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। কিছু কারণবশত আমি ভিডিওগুলো এডিট করে উঠতে পারিনি এবং টাইম মতো ছাড়তে পারিনি, কিন্তু এইবার আমি কথা দিচ্ছি, এইবার 25 সপ্তাহে সোমবার দিন হোক বা বুধবার বা রবিবার আমি টাইম করে আবার আগের মতো তোমাদের কাছে ভিডিও পৌঁছে দেবো। শুধু তোমরা ঠিক আগের মতোই পাশে থেকো, তাহলেই হবে। তো আগের পর্বে তোমরা দেখেছো যে আমরা ইন্দোর এসে কিভাবে ইন্দোর থেকে উজ্জয়নে গিয়ে মহাকালেশ্বরকে পুজো দিয়ে এবং ইন্দোরের সমস্ত সাইট সিইং করেছি। আজকের পর্ব হতে চলেছে একটা ট্রেন জার্নি বা বলা ভালো ট্রেন ভ্লগ। পুরোপুরি আমাদের বাঙালি রেল ফ্যান যারা আছে তাদের জন্য একটা ট্রেনের ভালো মতো ভ্লগ আসতে চলেছে। ট্রেনটি হলো ইন্দোর থেকে নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস। তো ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। প্রথম থেকে বলি, আজকে ভোরবেলা 4টের সময় উঠে আমরা আবার বন্দে ভারত এক্সপ্রেসে করে গেছিলাম উজ্জয়ন। তোমাদেরকে বলেইছিলাম যে উজ্জয়নে আমার পুজোটা কমপ্লিট হয়েছে, নিশার পুজোটা দেওয়ার ছিল। তো নিশার পুজো দিলাম, মানে নিশা যে পুজোটা দেওয়ার কথা ছিল সেই পুজোটা নিশা দিল। তারপরে আমরা কালভৈরব মন্দিরে দর্শন করলাম, করে তারপর আমরা আবার ওই বাসে করে এলাম ইন্দোর রেলওয়ে স্টেশন। এবার এখন এখন বাজে 3টে, তো প্রায় 3টে 10-15 বাজে। তো আমরা এখন যেহেতু আমাদের বিকালবেলা ট্রেন আছে 20957 ইন্দোর নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস, ইন্দোর জংশনে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বিকাল 4:45 এবং কালকে দিল্লি পৌঁছবে ভোর 4:30 সময়। তো তার জন্য আমরা এখন ইন্দোর জংশনে বসে আছি। আর যেহেতু ট্রেন ছাড়বে 4:45, আর তারপরে সেরকম কোনো বড় স্টেশন নেই যেখান থেকে ভালো খাবার পাবো বা কিছু, তো তার জন্য আমরা এখন প্ল্যাটফর্ম নম্বর 1-এই বসে বসে জোম্যাটো থেকে অর্ডার করে দিলাম খাবার, যেটা আমরা প্যাক করে নিয়ে নেবো, যেটা আমরা রাতে খাবো। তো চলো আগে জোম্যাটো থেকে আমার অর্ডারটা আসুক, অর্ডারটা নিই, তারপরে প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। 4:12 আমাদের ট্রেন শান্টিং হচ্ছে ইন্দোর জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। পুনে লোকোশেডের WAP7 নিয়ে শান্টিং হচ্ছে আমাদের 20957 ইন্দোর নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস ইন্দোর জংশনের প্ল্যাটফর্ম নম্বর 5-এ। আমাদের কোচ হচ্ছে B1 3 AC, সাইড আপার অ্যান্ড সাইড লোয়ার 31 and 32। B1 এই হলো আমার কোচ। 4:45 একদম রাইট টাইমে 20957 ইন্দোর নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিল ইন্দোর জংশনের প্ল্যাটফর্ম নম্বর 5 থেকে। 850 কিলোমিটার জার্নি শেষ করে পরের দিন সকাল 4:30 সময় এই ট্রেন পৌঁছাবে নিউ দিল্লিতে। ইন্দোর ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ হলো 71 কিলোমিটার পরে বারানগর, তারপরে রতলাম জংশন, তারপরে খচরোদ, তারপরে নাগদা জংশন, তারপরে শামগড়, তারপরে রামগঞ্জ মান্ডি জংশন, তারপর কোটা জংশন, তারপর সোয়াই মাধবপুর জংশন, তারপর ভরতপুর জংশন, তারপর মথুরা জংশন এবং তারপরে নিউ দিল্লি জংশনে গিয়ে এই ট্রেন তার যাত্রা শেষ করবে। আমাদের সিট 31 সাইড আপার অ্যান্ড 32 সাইড লোয়ার। এই হিসাব বসে আছে, এদিকে বসে আছি, ঠিক আছে। আর ট্রেন চালু কি চেন টেনে দিয়েছে, তাই ট্রেন পুরো আটকে গেছে। এখন প্রায় হচ্ছে ট্রেন ছাড়ছে, কেউ না কেউ বাইরে থাকছে, কেউ না কেউ ঠিক ট্রেন টেনে দিচ্ছে। তো চলো ট্রেন ছাড়ুক, তখন তোমার সাথে কথা হচ্ছে। এখন ট্রেন আমাদের স্কিপ করছে লক্ষ্মীবাই নগর।
চলে গেছে উজ্জয়নের দিকে, আর আমরা চললাম রাতলাম হয়ে নাগদা জংশনের দিকে। 71 কিলোমিটার জার্নি শেষ করে ট্রেন তার প্রথম হল্টে পৌঁছালো বারনগর। এখানে ট্রেনের হল্ট আছে 2 মিনিট। 53 বারনগর স্টেশনে আসার কথা ছিল, কিন্তু 8 মিনিট অ্যাডভান্সে 5:45 চলে এসেছে এই বারনগর স্টেশনে। তাই নির্ধারিত সময় থেকে 7 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল বারনগর থেকে। আর এইদিকে বারনগরে এসে ঢুকলো গোয়ালিয়র থেকে ভিন্ড অব্দি রাতলাম ইন্টারসিটি এক্সপ্রেস। বারনগর ছাড়ার পর এই ট্রেনের নেক্সট স্টপেজ হলো রাতলাম জংশন। ছাড়ার পর তোমাদেরকে একবার বাথরুমটা দেখিয়ে দিই, তারপরে 5-6 ঘন্টা পর বাথরুম দেখাবো যে কিরকম ক্লিন থাকছে। তো এই হলো ইন্ডিয়ান স্টাইল বাথরুম। এখানে একটা বড় মিরর আছে, এখানে মেশিন আছে, প্লাস আছে ইন্ডিয়ান স্টাইল। দেখবে এই হলো বাথরুম। আমাদের ট্রেন এখন তার নির্ধারিত সময় 6:45 ঢুকছে রাতলাম জংশনে। তো আমরা এখন এসে পৌঁছেছি রাতলাম জংশন। রাতলামকে জংশন বলা হয় কারণ এই রাতলাম থেকে ভাগ হয়ে যায় নিউ দিল্লি মুম্বাই মেন লাইন, রাতলাম চিত্তরগড় লাইন, আর আমরা যে লাইন দিয়ে এলাম রাতলাম ইন্দোর লাইন। তো আমাদের এই ট্রেন তার যাত্রাপথে কভার করবে 4টে স্টেট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং নিউ দিল্লি। এবং 4টে স্টেট কভার করার পর সে 4:30টার সময় আমাদের এই ট্রেন পৌঁছাবে নিউ দিল্লিতে। তো চলো আমরা এখন আসি রাতলাম জংশনে। রাতলাম জংশনে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। 6:45 এসে 6:50 এই ট্রেন খোলার টাইম। তো চলো ট্রেন খুলুক, তারপর তোমার সাথে কথা। আর রাতলাম হলো এই লাইনের একটা বড় জংশন। রাইট টাইমে 6:50 আমাদের ট্রেন ছেড়ে দিল রাতলাম জংশন স্টেশন থেকে। গুড মর্নিং ফ্রম প্রগতি ময়দান। তোমরা হঠাৎ করে বলবে যে রাতলাম থেকে কোথা থেকে প্রগতি ময়দান চলে এলাম। গুড মর্নিং বলছি। অ্যাকচুয়ালি তোমরা জানো যেহেতু কালকে ভোরবেলা 4টের সময় উঠে আমরা উজ্জয়নে গেছিলাম, তো প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম। তাই রাতলাম জংশন ক্রস করার পরে আমরা রাতের ডিনার করে নিয়েছি, দিয়ে ওই 8টা সাড়ে 8টার দিকে ঘুমিয়ে গেছি। আর সেই যে ঘুমিয়েছি এই জাস্ট একটু আগে উঠলাম, উঠে দেখছি যে হযরত নিজামুদ্দিনের আউটারে দাঁড়িয়েছিল, এখন এই প্রগতি ময়দানে দাঁড়িয়েছিল, জাস্ট ছাড়লো। ট্রেন রাইট টাইমেই চলছিল, একদম 4:15 সময় তুগলাকাবাদ পেরিয়ে গেছিলো। কিন্তু তারপরে আউটারে দাঁড় করিয়ে এখন বর্তমানে বাজে 4:47। ট্রেন এখন প্রায় 17 মিনিট লেটে প্রগতি ময়দান থেকে ছাড়। এবার দেখি কখন নিউ দিল্লি ঢোকে।
আমাদের অবশ্য কোনো তাড়া নেই, আজকে আমরা নিউ দিল্লিতে থাকবো। আমরা নিউ দিল্লিতে আনন্দ বিহারে রিটায়ারিং রুম বুক করেছি আজকে। নিউ দিল্লিতে কোনো রিটায়ারিং রুম ফাঁকা ছিল না, তাই আনন্দ বিহারে ডিলাক্স রিটায়ারিং রুম একটা অপশন ছিল, সেইখানে আমরা বুক করেছি। তো আমরা নিউ দিল্লিতে নেমে তারপর মেট্রো করে চলে যাবো আনন্দ বিহার টার্মিনাল। ওইখানে রিটায়ারিং রুমে আমাদের চেক ইন টাইম হচ্ছে সকাল 7টা। আজকে সকাল 7টা থেকে কালকে সকাল 7টা অবধি 24 ঘন্টার জন্য নিয়েছি। তো ওইখানে গিয়ে চেক ইন করবো, তারপরে ফ্রেশ হয়ে তারপর আবার আমরা বেরোবো দিল্লির সাইট সিইং করতে। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। 35 মিনিট লেটে আমাদের ট্রেন ইন্দোর নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস এখন এসে পৌঁছালো নিউ দিল্লি জাংশনের 15 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে মেট্রো করে প্রথমে যাব হচ্ছে ইয়েলো লাইন রাজীব চক, তারপর রাজীব চক থেকে ব্লু লাইনে মেট্রো ধরে আমরা যাব আনন্দ বিহার টার্মিনাল। সেখানে আমাদের ডিলাক্স রিটায়ারিং রুম বুক করা আছে সকাল 7টা থেকে কাল সকাল 7টা 24 ঘন্টা। তো সেখানে চেক ইন করবো, ফ্রেশ হব, তারপরে দিল্লিতে কোথায় আজকে ঘুরবো বা কী করবো সেটা ঠিক করবো। তো চলো যেখানেই যাবো তোমাদের সাথে নিয়ে থাকবো, দেখতে থাকো পুরো জার্নিটা, আশা করি ভালো লাগবে। চলো এখন চলে এসেছি নিউ দিল্লি মেট্রো স্টেশনে। নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ফার্স্ট মেট্রো চলে 5টা 45-এ। এবার যেহেতু আমরা আগের দিনে এয়ারপোর্টের কাছে ছিলাম আর এক্সপ্রেস লাইনে বেশি মেট্রো ইউজ করছিলাম, তো এক্সপ্রেস লাইনে ট্যুরিস্ট কার্ড বা যে দিল্লি মেট্রো যে ট্যুরিস্ট কার্ড হয় সেটা অ্যাপ্লিকেবল নয়। আর আজকে যেহেতু আমরা এক্সপ্রেস লাইনে চাপবো না, আমরা ব্লু, ইয়েলো, ভায়োলেট, পিঙ্ক এইসব লাইন দিয়ে বেশি যাতায়াত করবো, তার জন্য যে ওয়ান ডে যে ট্যুরিস্ট কার্ড হয় দুটো বানিয়ে নিলাম আমি। আমার এই ট্যুরিস্ট কার্ড বানাতে খরচা লাগে 200-400 টাকা। যখন এই কার্ডটা তুমি জমা দেবে তখন 50-100 টাকা করে রিফান্ড পেয়ে যাবে। 150 টাকা হচ্ছে কার্ডটার ভ্যালু আর 50 টাকা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। ঠিক আছে, এই কার্ডটা ইউজ করতে পারবে আজ সকাল থেকে রাত 12টা অবধি যে কোনো জায়গায় যে কোনো স্টেশনে। ঠিক আছে, তারপরে যে লাস্ট স্টেশন যেখানে ইউজ করবে সেখানে কার্ডটা জমা করে দেবে। আর দুটো স্লিপ দিয়েছে, সেই দুটো স্লিপ দেখালে ওরা তোমাকে 50 টাকা করে রিফান্ডটা করে দেবে সেকেন্ড। তো চলো আমরা এখন যাবো হচ্ছে রাজীব চক, তারপর রাজীব চক থেকে আমরা যাব আনন্দ বিহার। এখন এসে পৌঁছলাম আনন্দ বিহার টার্মিনাল বাই মেট্রো। এবার এইখানে আমাদের রিটায়ারিং রুম বুক করা আছে, ডিলাক্স রিটায়ারিং রুম। তো আমরা এখন যাব স্টেশনের ভেতরে, দেন স্টেশনের ভেতরে গিয়ে আমরা রিটায়ারিং রুম আগে চেক ইন করি, তারপর তোমাদেরকে রিটায়ারিং রুমটা দেখাচ্ছি। টার্মিনাল থেকে মেন স্টেশন থেকে ঢুকে এইখানে আসতে হবে। এইদিকে বাঁ দিকে লিফট আছে আর এদিকে ডান দিকে এই বোর্ডটা আছে। তোমরা চাইলে এদিকে সিঁড়ি দিয়ে উঠতে পারো বা লেফট দিয়ে উঠতে পারো, ফার্স্ট ফ্লোরেই আছে। চলো ফার্স্ট ফ্লোরে যাই আগে। আমরা বলেছিলাম ফার্স্ট ফ্লোর, কিন্তু ফার্স্ট ফ্লোর নয়, সেকেন্ড ফ্লোরে আছে রিটায়ারিং রুম। তো চলো আগে রিটায়ারিং রুমে ঢুকি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। সিঁড়ি দিয়ে এলে তোমরা এদিক দিয়ে উঠতে পারো, লিফট দিয়ে এলে এখান থেকে এসেই ডান হাতে এখানে হচ্ছে রিটায়ারিং রুমস। অ্যান্ড এই যে এখানে অল ওভার রিটার্ন রুমস, এখানে রিসেপশনে তো সেই বুকিং তোমরা দেখাবে, দেখাবার পর তোমরা এন্ট্রি করে নেবে। তারপরে তোমাদের স্টে আওয়ার বলবে যে কত ঘন্টার জন্য তোমরা থাকবে। তো আমাদের যে বুকিং আইডিতে সেখানেই সমস্ত কিছু লেখা আছে। তো ইয়ে করে এন্ট্রি করে তারপর রুম নিয়ে দেবে। তো আমাদের রুমের চেকিং টাইম ছিল 7টা। তো আমাদের রুমটা এখন ক্লিন হচ্ছে, ওই জন্য আমরা বাইরে বসে আছি। ক্লিন হওয়ার পর আমরা এন্ট্রি নেবো। তো চলো তারপর ঢুকে তোমাদেরকে দেখাবো যে আমাদের রুমটা কেমন। আর ওইদিকে নিশা বসে আছে। আমাদের ঢুকিয়ে ডান দিকে যে ফার্স্ট রুমটা R9, এটি হচ্ছে আমাদের রুম। এই যে ঢুকিয়ে ডান দিকেরটা আমাদের R9 রুম, ডিলাক্স রিটায়ারিং রুম। তো ঢুকেই প্রথমে এইদিকে ব্যাগ রেখেছি, এদিকে সমস্ত সুইচ, এদিকে ঘড়ি আছে, এদিকে একটা বড় LED টিভি আছে, এদিকে বসার জন্য বড় সোফা আছে, টি টেবিল আছে, এইখানে উইন্ডো এসি আছে, এখানে বড় একটা মিরর আছে, এইখানে ডাবল বেড খাট আছে, ওইদিকে কম্পিউটারে কোনো কাজ করার বসে কাজ করার জন্য স্টাডি টেবিল টাইপ একটা বানানো আছে, নিচে মিনি ফ্রিজ আছে, টি কেটেল আছে, টি কিট নেই, টি কেটেল আছে চা করার জন্য, এখানে বড় একটা ওয়ার্ড্রপস আছে, ওইখানে ল্যান্ডলাইন ফোন আছে কোনো দরকারের জন্য, এখানে আরেকটা ছোটো ওয়ার্ড্রপ আছে। আর এই হলো বাথরুম। বাথরুমে ঢুকে এখানে একটা বেসিন আছে, ওয়াশ বেসিন আছে, এখানে বড় একটা মিরর আছে, এখানে গিজার আছে, এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, জেট স্প্রে আছে, এক্সস্ট আছে। এই জানলা এখান থেকে তোমরা চাইলে খুলতে পারো, এই যে খুলে বাইরেটা দেখতে পারো। আর বন্ধ করে রাখাটাই বেটার। আর এইদিকে শাওয়ার আছে,
এদিকে কলস অ্যান্ড ডাবলটার আছে। তো রুমটা ফার্স্ট ইমপ্রেশন যেটা আমার হয়েছে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। নর্মাল রিটার্নিং রুম তোমরা যেমন দেখো বা নর্মাল রিটার্নিং রুম আমরা যেমন, তার থেকে কিন্তু অনেকটাই বেটার রুম। এটা হচ্ছে ডিলাক্স রিটায়ারিং রুম, আনন্দ বিহার টার্মিনালে আছে। তোমাদের নিউ দিল্লি থেকে ট্রেন থাক, ওল্ড দিল্লি থেকে ট্রেন থাক, বা যেখান থেকেই ট্রেন থাক, তোমরা রিটায়ারিং রুমে www.রিটায়ারিং গিয়ে তোমরা কিন্তু আনন্দ বিহারে এই ডিলাক্স রিটায়ারিং রুম বুক করতে পারো। মানে এসির পাশে একটা ব্যালকনি আছে, ব্যালকনি এখান থেকে তোমরা চাইলে বাইরে আনন্দ বিহার টার্মিনালের বাইরেটা তোমরা দেখতে পারো। এখানে 24 আওয়ার্সের স্টে প্রাইস হচ্ছে 1600 টাকা প্লাস জিএসটি। এই রিটার্ন রুমটা বুকিংয়ে লেগেছে টোটাল 1868 টাকা একদিনের জন্য। তাহলে যথেষ্ট বেটার রিটার্ন রুম। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর যখন বেরোবো তখন তোমার সাথে কথা হবে। তো এই এপিসোডটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যদি মনে হয় আমার এই ভিডিওটা তোমার কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি কারোর জন্য হেল্পফুল তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আমরা দিল্লি ঘুরবো, দিল্লি ট্যুর এবং ইচ অ্যান্ড এভরিথিং বাই মেট্রো দিয়ে, যে কোন টুরিস্ট প্লেসের পাশে কোন মেট্রো কীভাবে ঘুরবে সমস্তটা ট্যুর গাইড নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। ততক্ষণ চলো টাটা, বাই বাই ফ্রম নিউ দিল্লি।